বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ অনেকেই এখনও কাতরাচ্ছেন হাসপাতালে কিংবা বাসায়। তাদের সুস্থ জীবনে ফেরার সম্ভাবনা দিন দিন কমছে। সঠিক চিকিৎসা না পাওয়ার অভিযোগও করেছেন কেউ কেউ। তবে স্বাস্থ্য উপদেষ্টা বলছেন, গুরুতর আহত সবারই চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিতে কাজ করছে সরকার। রাজধানীর ডেমরার মাদ্রাসা শিক্ষার্থী সাকিব আল হাসান ৫ আগস্ট আন্দোলনে গিয়ে যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ হন। সরকারি হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগ তুলে ভর্তি হন বেসরকারি হাসপাতালে। বিনামূল্যে চিকিৎসা না পাওয়ার অভিযোগ তার। রয়েছে সুস্থ জীবনে ফেরা নিয়ে শঙ্কা। হঠাৎ কোথা দিয়ে যে গুলি আসলো বলতেই পারি না। কোনো পুলিশ দেখা যায় না, কিছু দেখা যায় না, হঠাৎ করে গুলি আসে আইসা আমার পায়ে একটা লাগছে, আমার সামনে দুজন স্পট ডেড। সাকিবের মতো আন্দোলনে গুলিবিদ্ধ অনেকেই কাতরাচ্ছেন হাসপাতালে। এমনই একজন রামপুরার অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী কাউসার খন্দকার। 6টি অপারেশনের পরও আরও অপারেশন লাগবে তার। আমাকে বলছে ডাক্তার যে 4 ঘন্টার ভিতরে যদি অপারেশন না হয় আমার পা কেটে ফেলা হবে। আমি স্বাধীন দেশে, এই দেশে স্বাধীনের মতো আমি যেন স্বাধীন মুগ্ধ হয়ে আমি যেন চলতে পারি। ছাত্র আন্দোলনে ঠিক কতজন হতাহত হয়েছে তার সঠিক হিসাব এখনো জানা যায়নি। ভর্তি রোগীদের গল্প যেন কল্পকাহিনীকেও হার মানায়। খুন পরে দূর থেকে পুলিশ আমাকেও গুলি করেছে, কারণ আমাকে আবার আমাদের বাচ্চারা যে স্যারের গায়ে গুলি লাগছে, গুলি খাওয়ার কষ্ট যে না খাইছে সে বুঝবে না। বাট তারপরেও ভালো লাগতেছে জাতি এই দানব সরকার, জালিম সরকার, স্বৈরাচার সরকার থেকে মুক্তি পেয়েছে। হাত নিয়ে আমি পারতেছি যন্ত্রণা, আমার হাত কারেন্ট শর্ট যেরকম করে এরকম শর্ট খেয়ে সারাদিন শর্ট থাকে, আমি রাত্রেবেলা ঘুমাতেও পারি না। স্বাস্থ্য উপদেষ্টা বলছেন, গুরুতর আহত সবারই উন্নত চিকিৎসা এবং পুনর্বাসন নিশ্চিত করবে সরকার। হাসপাতাল থেকে তথ্য নিয়ে আমাদের একটা তালিকা তৈরি হয়েছে এবং সেই তালিকাটাকে কেন্দ্র করে যারা নিহত হয়েছে তাদের জন্য কি করতে হবে, যারা আহত আছে তাদের চিকিৎসার কী করতে হবে, অনেকের রিহেবিলিটেশন হবে, তাদের জন্য আমরা চেষ্টা করছি আরও উন্নত কোনো চিকিৎসা দেওয়া যায় কিনা। ছাত্র আন্দোলনে গুরুতর আহত অনেকেরই হাত পা কেটে ফেলতে হয়েছে, দৃষ্টিও হারিয়েছেন অনেকে। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।